ওই কোনো পাপার কাছে ফোন হবে না, তোর বাবা চলে গেছে। চলে গেছে তোর বাবা। তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে এই কিয়ামত, এই দেখো এই ভদা ভাই, এই ভদাবার লুঙ্গি, এতটা লুঙ্গি সেলাই করতে এসেছি এই কারখানায়, এই এদের কারখানায়, রাগিদের। তোমাদেরই তো কারখানা, তোমরা কাজ করো, তোমাদের না তো খাবে। তো কি তুমি কি বলছো? জাকেরিয়া স্টেটে যাবে তুমি বলছো? হ্যাঁ, আর তুই? গাইজ আজকে কারিবুলরা বাড়ি আসবে, কারিবুল, বাবুসোনা আর নাজিম বাড়ি আসবে না, বকরাই দিয়ে আসবে। তা কারিবুলদের বাড়ি আসবে, ওদের নিয়ে আসতে যাবো। কিন্তু গাইজ না আমার কাছে একটা গাড়ি আছে, না কোনো টোটো আমি ঠিক করতে যাচ্ছি। আমি কি করে যাবো আমি বুঝতে পারছি না গাইজ। বলিলাম তো যাবো, কিন্তু এখন কি করবো? 4 চাকা বলে দেবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওরা বাড়ি আসবে 2টোর দিকে, স্টেশনে পৌঁছে যাবে গাইস। না না, দুপুরবেলায় 2টোর দিকে পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো এখন এর লুঙ্গি সেলাই করা হয়ে গেছে, এখন চলে যাবো বাড়ি। চলে এসো, এই যে 2তলার মানে ও ছাদে একটা কারখানা, এই কারখানা। এই চল চলো গাইজ, এখন কেমন এসে একটা ডেলিভারি দিতি ফ্লিপকার্ট থেকে, তোমাদের আমি দেখাই। সেই যে পাগলা ভাদা নেচ্ছে। তো গাইজ ওখান থেকে বুটটা আনুক, তারপর দেখাচ্ছে। ওখানে আমি যাবো না, মাইকির আওয়াজে তোমরা আমার কথাটা বুঝতে পারবে না, ওই জন্য ওখানে যাবো না। ও আনুক, এই যে নেচ্ছে। সে জেনে হচ্ছে মারলেই ফেলেছে গাইজ। ও আসুক, আর এই তো ভাইবো কি আবার। হ্যাঁ পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ যা, তুই বাড়ি চল, যা তুই বাড়ি চল, যা। কই কই বুটটা দেখাও তো। ওখানে কেটে দেখে নিস নি? হ্যাঁ ওখানে কেটে দেখে নিস নি? দেখে গেলি তুই, কি আর হবে। আনবক্সিং হবে গাইজ এই বুটটার। ওই সাদাই মরলে, সাদাই মরলে। অল্প টাকায় পেয়ে গেছে বুটটা, 450 টাকা নিয়েছে গাইস। কিসমত, তুই যদি এরম বুট নিতিস, এনে দিস একটা কার্টুন বুট। আরেকবার শোক, আরেকবার শোক। 10 মাইল হয়ে যাবে, সাদা বুট না? বাপরে বাপরে, এখন পরে দেখতো একটু, পর পর পর। বুট কিনেছে। ঠিক আছে।
হুম, কোনো পাপার কাছে ফোন হবে না, তোর পাপা চলে গেছে। এই চলে গেছে তোর বাবা। তোর পাপা তো চলে গেছে। ফোন বিক্রি করবি? তাহলে তোরা ওরা পাপার কাছে ফোন করে বল যে আরিয়ানের রেখে চল যাতি, এক জায়গায় যাচ্ছে ঘুরতি, আরিয়ানের লিয়াতে হবে না, ঠিক আছে? চল, কোনো ফটো হবে না। তো গাইজ এখন আমরা যাচ্ছি গা ধুতে, আমি যাচ্ছি, সেলিম যাচ্ছে, আর এদিকে তিলুকা মাহফুজ আছে। চলো যাওয়া যাক সরকার পুকুরে। আর এই বছরে আম সব জায়গায়, সব মানে ছোট থেকে বড় গাছ পর্যন্ত আম হয়েছে, মানে এবছরে আমের একটু বেশি আল্লাহ বরকত দিয়েছে, সব গাছেই আম হয়েছে প্রায়। এবছরটাই আম খেতে খুবই মজা লাগবে, আর রোজার মাসটাও পার হয়ে গেছে, মানে কোনো সমস্যাই নেই আজকে, এবারে এই বছরটাই ব্যাপক মজা হবে। আর কেমন তো একটা বুট কিনলে, তোমরা তো দেখলে 4.5 কি একটা বুট কিনেছে, সাদা বুট, বুঝলি, 450 টাকা নিয়েছে গাইস, 450 টাকা। অনলাইন ফ্লিপকার্টে অর্ডার করেছিল, সাদা বুট নিয়েছে। আর সন্ধ্যেবেলা হয়তো ভিডিও অফিসে যাবে কোনো একটা দোকানে, ওখান থেকে কিনবে। আর নেত্রপুকুরির অবস্থা এই যে পুরো বেকার, দীর্ঘ 24 বছর এই পুকুরি আমরা পা দিই না, এমনি পুকুরি ঢালে এরকম হয়ে গেছে। এক সময় এই পুকুরি সত্যি, এই পুকুরি পানি খাওয়া যেত, আর এখন গাইস চলো আমরা সরকার পুকুরি যাবো। সরকার ইংরেজদের আমলে শান বানানো ছিল, 200-250 বছর হয়ে গেছে সরকার পুকুরে, চলো ওখানে যাওয়া যাক। গাইস এসেই গেছি সরকার পুকুরি, ওই যে। আর এই আম গাছ, এই আম গাছ থেকে কত আম পেরে খেয়েছি, এবছরেও খাবো। এবছরেও কেউ আটকাতে পারবে না গাইস এই আম পেরে আমাদের খাতে। তো এই যে মাহফুজ আমার স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছে কি করে, সেলিম সামনে। তো গাইস চলো আমরা এখন সরকার পুকুরে গিয়ে গা দেবো, গা ধুয়ে মাথা দেয়। এই যে একটা ডাব শ্যাম্পু নিয়েছি, ডাব শ্যাম্পু 2 টাকা দাম। এই যে এই শ্যাম্পুটা নিয়ে আজকে মাথাটা ঘষবো। চলো সরকার পুকুরে যাওয়া যাক। আর ভিডিওটা লাইক করে দিও গাইস।